এবং এলবি শেষ বর্ষ যারা পাশ করেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য। আপনারা এলবি পাশ করার পর এখন আপনাদের করণীয় কর্তব্যগুলির মধ্যে খুবই জরুরি কর্তব্য হচ্ছে আপনাদের বার কাউন্সিলের অ্যাপ্লাই করার জন্য যে নিয়ম নীতিগুলি আছে এগুলি সেই সম্পর্কে জানা, এবং তার জন্য আপনাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে যদি আপনি এলবি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার জন্য করণীয় নির্দেশনা যেটি আমি বলবো সেটি হচ্ছে আপনাকে সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য অপেক্ষা করতে হবে। সার্টিফিকেট এবং মার্কশিট চলে আসলেই আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য বার কাউন্সিলের গৃহীত সিদ্ধান্তগুলি নিতে হবে। এর মধ্যে যদি কোনো বার অ্যাসোসিয়েশন এই সংক্রান্ত নতুন বিধিনিষেধ ব্যবস্থা করে রাখে তাহলে সেক্ষেত্রে সেই বারের অর্থাৎ সেই বার অ্যাসোসিয়েশনের নিয়ম নীতি আপনাকে ফলো করতে হবে। এখন আপনারা কেউ জানতে চান যে নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু বলুন, ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের যে নিয়মটা আমরা দেখতে পাই প্র্যাকটিসে, যা শুনতে পাই, তাতে হচ্ছে বার অ্যাসোসিয়েশনের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আপনি যদি বার কাউন্সিলে ইন্টিমেশন পেপার বা সিনিয়রের সাথে চুক্তিবদ্ধ পত্র জমা দিতে চান তাহলে আগে বার অ্যাসোসিয়েশন থেকে আপনাকে একটা অনুমতিপত্র নিতে হবে। অর্থাৎ আপনি যে আসলে অ্যাপ্লাই করছেন নারায়ণগঞ্জ বারের সাথে যে আপনি ভবিষ্যতে উকিল হয়ে আসবেন বলে অঙ্গীকার করে বার কাউন্সিলে কাগজ জমা দিচ্ছেন, সেজন্য আপনাকে আগে তারা একটা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে নেবে যে উনি আসলে জুনিয়র হিসেবে এখানে প্র্যাকটিস করতে আসবেন কিনা, বা ওনার সম্পর্কে কিছু তথ্য বার অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব ফাইলে জমা রাখবে। এরপর এখানে ইন্টারভিউটা দেওয়ার পর আপনি যদি কোনো ধরনের জটিলতা ছাড়াই আপনি যদি চমৎকারভাবে পেয়ে যান তাহলে আপনার সেক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এইবার বার কাউন্সিলের অধীনে সিস্টেম অনুযায়ী যেভাবে পত্র জমা দিতে হয় সেগুলো অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে সেগুলোকে জমা দিতে হবে এবং পরবর্তীতে হার্ড কপিটাও সেখানে জমা দিয়ে আসতে হবে। যখন যেটা বলা হয়ে থাকে 2024 নিয়ম অনুযায়ী সেই বিষয়গুলিকে আপনি জমা দেওয়ার পরই আপনার শিক্ষানবিষ্কাল শুরু হবে। এবং আপনি যেদিন সিনিয়র সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট বলছি এই কারণে, সিনিয়রের সাথে যেদিন কন্ট্যাক্ট করবেন সেই কন্ট্রাক্টের ডেট থেকেই আপনার 6 মাস কাউন্ট হবে। আপনার বার কাউন্সিলের জন্য সময়সীমা পাবেন সিনিয়র সাথে চুক্তি হওয়ার 30 দিনের মধ্যে জমা দিতে হবে। সিনিয়র সিগনেচার করা, সিনিয়র আপনাকে জুনিয়র হিসেবে নেওয়ার 30 দিনের মধ্যে যদি আপনি জমা না করেন তাহলে আপনার সেই চুক্তিপত্রটি বাতিল হয়ে যাবে। আপনাকে আবার নতুন করে ঝামেলায় পড়তে হবে, নতুন করে নিবন্ধন করতে হবে, আপনারটা বাতিল হয়ে যাবে। এই জন্য করণীয় হচ্ছে সার্টিফিকেট মার্কশিট আসার পর প্রয়োজনীয় ফর্মালিটি অনলাইনে পূরণ করে সেখান থেকে ওই 30 দিনের মধ্যে গিয়ে বার কাউন্সিলে জমা দিয়ে আসে এবং তারিখটা ধরবেন সিনিয়র যেদিন স্বাক্ষর করে ওখানে তারিখটা লিখলেন। ওই তারিখটা হচ্ছে আপনার জুনিয়রশিপের ডেট, যিনি আপনি কোথায় থেকে বার অ্যাসোসিয়েশনের অধীনে কাজ করছেন এবং আপনি কোন সিনিয়রের অধীনে আছেন। এই তথ্যগুলি আপনি পূরণ করে জমা দেওয়ার পর 6 মাস পরে যে পরীক্ষাটা চলে আসবে আপনি সেই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবেন এবং সেই পরীক্ষাটা অংশগ্রহণ করার মাধ্যমে বাকি পদক্ষেপগুলি আপনি নিতে পারবেন। সেই জন্য আপনার করণীয় হচ্ছে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আপনার জমা হয়ে যাবে, আপনার পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হবেন। এই পার্টি মূলত আলোচনা করলাম কী পর্যায়ের কী পড়া, কী সাবজেক্ট থাকে, কী সিলেবাস কী থাকে এই সংক্রান্ত আমার বিভিন্ন ভিডিও আমার ফেসবুক পেজ এবং বিপু ল একাডেমি নামে যে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখতে পাবেন, আমাকে টিকটকেও দেখতে পাবেন, ইনস্টাগ্রামেও আমাকে দেখতে পাবেন। সেখানে আপনি বিভিন্ন তথ্যের জন্য সেখানে আমাকে কমেন্ট করে রাখতে পারেন, আমি কমেন্টে উত্তর দেবো। অনেকের ফোনেই হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, অনেক রকম প্রশ্ন করতে থাকেন, অনেক প্রশ্ন উত্তর দেওয়া প্রয়োজনও নেই, কাজে অনেক সময় কারণে আমি কল ধরি না। আপনারা চেষ্টা করবেন আমাকে মেসেজের মাধ্যমে দিতে, আমি চেষ্টা করবো সেখানে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। এতক্ষণ বক্তব্য শুনেছেন সেক্ষেত্রে জন্য আপনাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।